আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না, আল্লাহ গো আমাদেরকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না, আল্লাহ ঈমানের সহিত আমাদেরকে মরণ দান করো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সব সময় আল্লাহ তাআলার ডাক দিয়া কই, আল্লাহ দয়াল নবীর চেহারা মোবারক দেখায় আমাদেরকে মরণ দান কইরো। মুনাজাতে এই কথাটা বলি কি বলি না? বলার কারণ হলো মৃত্যু এমন একটা জিনিস, কার মৃত্যু কখন কোন অবস্থায় কিভাবে হয় এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য একজন কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা আনিবারণ, আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মরণটা কখন কোন অবস্থায় কোথায় জানে হয়ে যায় এই নির্দিষ্ট কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবে একটা কথা শুনে রাখুন, মৃত্যু হওয়ার আগে যেখানেই যে অবস্থায় মৃত্যু হয়, মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। আর এই বিষয়ে হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইবেন প্রাণ কেড়ে নেওয়ার জন্য। আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, ও জগৎবাসীরা শুনো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুইটা সূরত ধারণ করে বান্দার জান কবজ করবে। দুইটা সূরত কেন? দয়াল নবী বলছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে। আজকে আলোচনার মাধ্যমে আমরা ওই দুইটা বিষয় সম্পর্কে জানব। মুমিন ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, ইন্তেকালের পরে মুমিনদের জায়গা কোথায় হয়, আর জাহান্নামী ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, আর ইন্তেকালের পরে জাহান্নামী ব্যক্তিদের স্থানটা কোথায় হয়। এই দুইটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? আসুন সামনে যাই। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়, যুবক ভাইয়ার আমার মনোযোগ, দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের যদি মরণ যন্ত্রণা হয়, এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, সাকারাত যখন শুরু হবে, আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে তাদের জান কবজের জন্য যখন আসবে, আল্লাহর নবী বলছেন মুমিন ব্যক্তিদের আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মুখ থেকে একটা মুস্কে মুস্কে হাসি বের হবে। সুবহানাল্লাহু আকবার। যদিও মরণ যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিদের মরণ যন্ত্রণা হয় না। তারা আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তাদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটবে। আর যখন আজরাইল তাদের জান কবজের সময় দেহের মধ্যে হাত রাখবে, মুমিন ব্যক্তিদের এতটুক পরিমাণ কষ্ট হবে, দয়াল নবী বলেছেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যেরকম কষ্ট হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ের মধ্যে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট হবে না। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মুমিন ব্যক্তিদের ইন্তিকালের সঙ্গে সঙ্গে দয়াল নবী বলেছেন তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আল্লাহু আকবার। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা বাস্তব একটু লক্ষ্য করে দেখবেন, কোনো এলাকা থেকে কোনো ভালো মানুষ যদি মারা যায়, কোনো ইমানদার ব্যক্তি যদি মারা যায়, কোনো আল্লাহর ওলি যদি মারা যায়, আমরা যদি তাদের লাশ দেখতে যাই, এমন কিছু লাশ দেখবেন ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি দেখা যায়।
কিছু কিছু লাশের ধরন দেখবেন ইন্তেকালের পরে চেহারাটা একটু উজ্জ্বল হয়ে যায়, তখন দেখবেন আমরা রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈশা লোক মুখে কথা বলি, আহারে ব্যক্তিটা এমন ভালো মানুষ ছিল, ওনার মরণটা এমন সুন্দর হয়েছে, ইন্তেকালের পরে যেন তার মুখে একটা হাসি ফুটে রয়েছে। বলি কি বলি না? অনেক সময় দেখবেন ব্যক্তিটা এত ভালো ছিল, মারা যাবার পরও তার চেহারাটা সুন্দর হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। আমরা বলি কি বলি না? অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফের কথা। এ মিনারকোটের যুব সমাজ, ও মুরব্বী সমাজ, গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কারণ এই কারণে আখিরাতের প্রথম গাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, আর একটা ঘাট পার হওয়া তার পক্ষে কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাটও পার হওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। যুবক বন্ধুরা আমার, মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এদের কবরের জীবনটা সুখের হবে, কারণ এরা স্টুডেন্ট ভালো। এরা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যখন পরীক্ষার হলে যায়, দেখবেন এদের কোনো টেনশন থাকে না। ছাত্র যদি ভালো হয়, এরা দেখবেন পরীক্ষার হলে হাসি মুখে যায় এবং প্রশ্ন কখন পাবে উত্তরগুলা লিখবে, এরা অপেক্ষায় থাকে, কারণ ভালো স্টুডেন্টের কোনো টেনশন থাকে না। মুমিন ব্যক্তিরা তাদের টেনশন এই জন্য নেই, দুনিয়াতে তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা আল্লাহর জিকির করেছেন, তারা ওয়াক্তিয়া নামাজ পড়েছেন, এরা আল্লাহর জিকির করেছেন, এরা নবীর দুরূদ পড়েছেন, এরা মানুষদেরকে আলোর পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন ব্যক্তি কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, একজন মুমিন ব্যক্তি কোনোদিন ঈমান হারা চলতে পারে না, একজন মুমিন ব্যক্তি কোনোদিন মানুষদেরকে অন্ধ পথে ডাকতে পারে না, একজন মুমিন ব্যক্তি কখনো বেয়ামলি হইতে পারে না। মুমিন তারাই হয় যারা ওয়াক্তিয়া নামাজ পড়ে, যারা আল্লাহর নবীকে তাজিম করে, যারা দয়াল নবীর গোলামি করে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এদের দুনিয়ার জিন্দেগিটা যেমন সুখময় হয়, এদের কবরের জিন্দেগিটাও আরামের হয়। মনোযোগ, আখিরাতের প্রথম ঘাটি কবর দেশে যখন মুমিনদেরকে দুনিয়ার জমিন থেকে জানাজা দিয়ে পাঠানো হয়, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, দাফন করার পরে 40 কদম দূরে আসার সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দেন। একজন ফেরেশতার নাম হলো মুনকার, আর একজন ফেরেশতার নাম হলো নাকির। কথা কোন ঠিক না বিঠিক? মুনকার নাকির ফেরেশতা সবার কবরের মধ্যে আসবে। ও বন্ধু, ওই কবরের ঘাট পার হওয়ার জন্য সেখানে একটা পরীক্ষা হবে। কবরের ঘাটে যেই পরীক্ষাটা হবে, ওই পরীক্ষাটাই হইল ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। আখিরাতের ঘাটের প্রথম পরীক্ষাটাই হবে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কবরের প্রশ্ন কয়টা? জোরে বলেন, কবরের প্রশ্ন? এটা আমরা সবাই জানি, কবরের প্রশ্ন 3টা। এরই মধ্যে প্রথম প্রশ্নটাই হবে মান রাব্বুকা, তোমার রবকে। মুমিন ব্যক্তি যারা হবে এরা স্পষ্ট সুন্দর করে বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ওই মুমিন ব্যক্তি হাসি মুখে বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নটা যখন করা হবে, আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আপন আপন কবরে হাজির করে, সশরীরে হাজির করে প্রশ্ন করা হবে, ওয়ামান হাজার রুজুল বুইসা ফিকুম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবীকে সশরীরে কবরে হাজির করা হবে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ভাই সাহেবরা আলোচনার মাধ্যমে কয়, হ্যাঁ প্রশ্ন ঠিক আছে, কিন্তু কবরে নবীদের সশরীরে হাজির করা হবে না, নবীজির ছবি আইনা হাজির করা হবে। এরপরে যখন দেখছে যে না এটা যৌক্তিক হয় না, তখন কয় না, রওজা শরীফের সঙ্গে একটা সুড়ঙ্গ করা হয়, যেখানে দাফন করা হয় ওই কবর থেকে মদিনা শরীফে একটা সুড়ঙ্গ করা হয়, সুড়ঙ্গের মাধ্যমে দেখানো হয়। নাউজুবিল্লাহ কন। এরপরও আল্লাহর আদম বিশ্বাস করে না যে রসুল কবরে আসতে পারে। আপনাদের বিশ্বাস আছে না নাই? রসুল কবরে আসতে পারে কি পারে না? এটা শুধু মুখে বললে হবে না, দলিলের মাধ্যমে জানতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আপনারা বলেন, আমার নবী কি শুধু দুনিয়ার নবী না কবরের নবী?
শুধু কবরের নবী আর দুনিয়ার নবী নয়, তিনি ৮০,০০০ আলমের নবী। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রসুল হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এখন সূক্ষ্ম জ্ঞানে একটু ভাইবা দেখবেন, যারা গ্রামার বুঝেন, আরবি গ্রামার বুঝেন, আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কই, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। চললে এখন সুবহানাল্লাহ।